ডক্টর ইউনূস সরকার ব্যর্থ হলে বিএনপির কিছুই হবে না। যা হওয়ার হবে শিক্ষার্থী জনতা, সমন্বয়ক ডক্টর আসিফ নজরুল, ডক্টর ইউনূস, জামাত শিবিরের নাগরিক কমিটি নেতা এবং সমন্বয়ক জনাব শারজিস আলম এ বিষয়ে একটা চমৎকার কথা বলেছেন। তার বক্তব্যটা বিশ্লেষণে আমি এই প্রপোজিশন আনলাম। শারজিস যেটা বলেছেন, ব্যর্থ হলে কারো অস্তিত্ব রাখবে না হাসিনা। শারজিস দেখেন, এই বক্তব্যের কয়েকটা দিক আছে। ব্যর্থ হলে মিন্স ডক্টর ইউনূস সরকার ব্যর্থ হলে, আমাদের বিপ্লব ব্যর্থ হলে কারো অস্তিত্ব রাখবে না, এ কথাটা পুরোপুরি ঠিক নয়। কারণ আওয়ামী লীগ তাদের স্বার্থেই কারো কারো অস্তিত্ব রাখবে। যেমন ব্যারিস্টার নিজুম মজুমদার একটা কথা বলেছে না, যেমন একটা সময় আসবে যে জামাত শিবির দমনে, জামাত শিবিরের বিরুদ্ধে বিএনপি আওয়ামী লীগ এক হয়ে যাবে। এরকম কিছু কিছু রাজনীতির গ্রামার রয়েছে যে আওয়ামী লীগ তাদের অস্তিত্বের স্বার্থেই বিএনপিকে কাছে টেনে বিএনপিকে ছাড় দিয়ে, যেহেতু বিএনপি গত 15 বছরে হাসিনার পতন চায়নি বা ঘটায়নি, এ কারণে বিএনপিকে ছাড় দিবে, বিএনপি কিছুই হবে না। তবে এখানে একটা সুখবর হচ্ছে, ডক্টর ইউনূস সরকার যদি ব্যর্থ হয়, আমাদের এই বিপ্লব যদি ব্যর্থ হয়, হাসিনা আগের মতো ফিরে এসে যা ইচ্ছা তা করতে পারবে। সেই 75-এর পরের ঘটনা পুনরাবৃত্তি হবে, যে 75-এ দেশপ্রেমিক কিছু সেনাবাহিনী জাতিকে রক্ষা করেছিল, পরবর্তীতে হাসিনা এসে সেই সেনাবাহিনীর সবাইকে হত্যা করেছিল। কেউ সে সেনা সদস্যদের পাশে দাঁড়ায়নি, সেনা অফিসারদের পাশে দাঁড়ায়নি। সেই পুরোনো দিনের পুনরাবৃত্তি হবে, এটা অসম্ভব। হ্যাঁ, আমাদের বিপ্লব ব্যর্থ হতে পারে, ডক্টর ইউনূস সরকারও ব্যর্থ হতে পারে, তখন হয়তো সেনা শাসন আসবে বা অন্য কিছু আসবে, কিন্তু হাসিনা আগের মতো ফিরে আসবে, আগের মতো আমাদেরকে দমন করবে, আগের মতো এসে ফাঁসি দেবে, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পেলেও, আমাদের বিপ্লব ব্যর্থ হলেও, আমাদের আকাঙ্ক্ষা পূরণ না হলেও, মোটামুটি এমন একটা বন্দোবস্ত আসবে যেখানে আগের মতো কেউ স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না। হয়তোবা আওয়ামী লীগ বিএনপি মিলে আমাদেরকে পেটাবে, কিন্তু আগের মতো স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না। যদি পারে, যদি সম্ভব হয়, যদির কথা বলছি, তাহলে হাসিনা এসে ফাঁসি দেবে ডক্টর ইউনূস যদি বেঁচে থাকেন, আসিফ নজরুল, সমন্বয়ক সবাইকে, জামাত শিবিরকে। জামাতের শীর্ষ নেতাদেরও তেমন কিছু বলবেন না, শিবিরের নেতাদেরকে ফাঁসি দিবেন। যদি 20, 21, 30 বছর পর আওয়ামী লীগ সুযোগ পায়, এই কাজটা করবেন। এর প্রমাণ হচ্ছে হাসিনার বক্তব্য, জাহাঙ্গীর কবির নানকের বক্তব্য, যুক্তরাজ্য থেকে আওয়ামী লীগের নেতারা যে বক্তব্য দেয় তাদের অবস্থান। বিএনপির বিরুদ্ধে তাদের কোনো ক্ষোভ নেই। হাসান মাহমুদের বক্তব্য, আওয়ামী লীগের কাছে এখন বিএনপি জনাব, সাহেব ইত্যাদি ইত্যাদি, গণতান্ত্রিক এবং মির্জা ফখরুলের বক্তব্যকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানায় আওয়ামী লীগ। মির্জা ফখরুলের বক্তব্যকে প্রচার করে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে। এর মানে এগুলো স্পষ্টত প্রমাণ করে, যদি হাসিনা সুযোগ পায় কখনো, তাহলে বিএনপির কিছুই হবে না, বিএনপিকে কিছু করবে না। যা হওয়ার হবে এই হাসনাত শারজিদের এবং উপদেষ্টাদের মধ্যে সবাইকে কিন্তু ধরবে না, ধরবে ডক্টর ইউনূস, আসিফ নজরুল সহ বেশ কয়েকজনকে। আর ছাত্র নেতাদের খবর আছে, সাদিক কায়েমদের খবর আছে, ফরহাদদের খবর আছে। এটাই হচ্ছে শারজিসের বক্তব্যের ব্যাখ্যা অ্যাকর্ডিং টু মি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শারজিস আলম বলেছেন, খুনি হাসিনা ও তার দোসরেরা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই। কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা এখানে যারা রয়েছি তাদের কারো অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। হ্যাঁ, এখানে যারা রয়েছি, এখানে মানে কি, যাদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন শারজিস আর স্পেয়ারের লোকদের কারো অস্তিত্ব রাখবে না, কিন্তু বিএনপির অস্তিত্ব রাখবে না, একথা কিন্তু না। বিএনপি ঠিকই বহাল তবিয়তে থাকবে। বিএনপি অলরেডি দায় মুক্তি পেয়েছে আওয়ামী লীগের কাছে। বিএনপির সাথে কাজ করতে বিএনপি আওয়ামী লীগ চায় এবং বিভিন্ন প্রস্তাব দিয়েছে এবং অনেক কিছুতে টেসিড আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। শারজিস বলেন, কালো শকুনদের খারাপ চক্রান্ত এখনো থামেনি। এই শকুন, আমির জামাতও সাতক্ষীরায় শকুনদের কথা বলেছেন, শারজিসও শকুনদের কথা বলছেন। আপনাদের দোয়ায় যদি বেঁচে থাকতে পারি, তাহলে কোনো শহীদ পরিবার আহতদের গায়ে একটি টোকাও লাগতে দেব না। তাদের কাউকে দুর্দশাগ্রস্ত জীবন যাপন করতে হবে না। এটা করতে হয়তো একটু সময় লাগবে। আমরা জীবনের সবটুকু দিয়ে সব সময় আপনাদের পাশে থাকব। এই তরুণদের মৃত্যুর কোনো ভয় নেই,
দে আর অলরেডি শহীদ, এই স্লোগানটা ওদের শক্তি যোগায়। ওরা আপোষহীন, ওদেরকে কেউ দমাতে পারবে না। তিনি বলেন, আমাদের সবার দায়িত্ব যে স্বপ্ন নিয়ে, যে স্পিরিট নিয়ে এই অভ্যুত্থান হয়েছে সেটিকে রক্ষা করা। আমরা একদিকে যেমন সরকারের গঠনমূলক সমালোচনা করব, অপরদিকে প্রশাসনের সকল স্তর সার্বিকভাবে কাজে সহযোগিতা করব। প্রশাসনের যারা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ছিল, ভিডিও ফুটেজ ও ছবি দেখে তাদের শাস্তির আওতায় আনতে হবে। এখন যারা প্রশাসনের দায়িত্ব পালন করছে, এটা তাদের অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত, কারণ তারা আজ এই অস্তিত্ব রক্ষা করতে হবে আমাদেরকে। সার্জিস বলেন, কেউ যদি ধর্মকে ব্যবহার করে, সেই যে ধর্মই হোক না কেন, ধর্মকে ব্যবহার করে যদি কোনো ধরনের উগ্র সাম্প্রদায়িক কার্যকলাপ লিপ্ত হয়, সেটি ইসকনের মতো কোনো উগ্রবাদী সংগঠন হোক বা অন্য যে কোনো ধর্মের সংগঠক হোক, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় সোচ্চার থাকবে। এর মানে ইসকন কি করছে? ধর্মকে ব্যবহার করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে ভারতের প্রেসক্রিপশনে। এবং ইসকনের বিরুদ্ধে সবচাইতে স্পষ্টবাদী এই হাসনাত সার্জিস বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এরা। তিনি আরো বলেন, আমরা চাই এরকম উগ্রবাদী যে সংগঠন রয়েছে, যারা ধর্মকে ব্যবহার করে মানুষের ভেতর এরকম সাম্প্রদায়িক সংঘাত ঘটাতে চায় এবং দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, সে সকল উগ্রবাদী সংগঠন যেন নিষিদ্ধ করা হয়। এ দাবি আমাদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে আসি। এরকম ইসকন নিষিদ্ধে সার্জিস্টরা যতটুকু সিরিয়াস, যতটুকু সোচ্চার, বিএনপি জামাত এই দুই দল, অন্য কাউকে লাগতো না। বিএনপি এবং জামাত ইসলামী যদি এভাবে স্পষ্টবাদী কথা বলতো, সরকারকে চাপ দিত, সাহস দিত, আদালত থেকেও কিন্তু গ্রিন সিগন্যাল পাওয়া গিয়েছে। সরকার উদ্যোগ নিলেই নিতে পারে, আদালত বরং সরকারকে এনকারেজ করছে যে বিষয়টা গুরুত্বের সাথে দেখার জন্য। এর মানে বিএনপি জামাত একটু সিরিয়াসলি উদ্যোগ নিলেই ইসকন নিষিদ্ধ হয়ে যাবে। নাও ইট ডিপেন্ডস অন বিএনপি জামাত। যাই হোক দর্শক, সার্জিজের বক্তব্যের ব্যাখ্যা আশা করি আমরা বোঝাতে পেরেছি। ডক্টর ইউনূস সরকার ব্যর্থ হলে বিএনপির কিছু হবে না, যা হওয়ার হবে জামাত শিবির, শিক্ষার্থী জনতা, ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুলের। অতএব আমাদেরকে সিরিয়াস হতে হবে, সোচ্চার হতে হবে। প্রয়োজনে আমাদেরকে আবার রক্ত দিতে হবে। বিএনপি দেশকে রক্ষা করবে, বিপ্লব রক্ষা করবে, এটা কিছুতেই মনে করা যাবে না। এমনকি জামাত ইসলামী সংগঠন হিসেবেও আমাদের বিপ্লব রক্ষা করবে, এটাও মনে করা যাবে না, এই বিশ্বাস রাখা যাবে না। বিএনপি এবং জামাত এখন সেম পলিটিক্স করছে। এই জন্যে আমাদের বিপ্লবকে রক্ষার জন্য কাজ করতে হবে তরুণ প্রজন্মকে, শিবিরকে। এবং শিবির বলে দিয়েছে তারা শিক্ষার্থীদের সাথে আছে এবং থাকবে। যেহেতু ফাঁসিটা হবে এদের, তাদেরকে ভবিষ্যৎ ফাঁসির হাত থেকে রক্ষা করতে, বিপ্লবকে রক্ষা করতে ঐক্যবদ্ধ হতে হবে, সজাগ থাকতে হবে, সিরিয়াস হতে হবে। তো দর্শক, আগামী দিনে আমাদের আরো সংগ্রাম, লড়াই বাকি আছে। বিশেষ করে ডক্টর ইউনূস নিজে যদি সিরিয়াস থাকেন, তরুণ প্রজন্মকে ডক্টর ইউনূস পাশে পাবেন, হাসিনা আমাদেরকে হত্যা করতে পারবে না।